আমরা ইতিপূর্বে রেখার ক্লাসগুলো তোমাদের দিয়েছিলাম, সেখানে ত্রিকোণমিতির মানগুলো এবং ত্রিভুজের বিস্তারিত আমরা আলোচনা করছিলাম। সেই আলোকে তোমাদের পরীক্ষা আসতে পারে এমন কয়েকটা অঙ্ক আমরা আজকে সলভ করব। আসো, এখানে দেওয়া আছে sin a সমান 3/4 হলে এক কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। আমরা লিখব, দেওয়া আছে sin a সমান 3/4। তাহলে এই আমরা ত্রিভুজটা যদি অঙ্কন করি, আমরা জানি আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করেছিলাম sin থিটা, cos থিটা, cot থিটা ইত্যাদি। তো এখানে দেখো, এখানে a দেওয়া আছে, তাহলে আমরা বুঝে দিলাম থিটার মান পরিবর্তনশীল। তো এখানে a হতে পারে, b হতে পারে, c হতে পারে, d হতে পারে, ইত্যাদি হতে পারে। তো এখানে আমরা জানি কি থিটা সবসময় সূক্ষ্মকোণ হয়। তাহলে এখানে সমকোণ এটা, তাহলে আমরা এক খালি এখানে ধরতে পারবো, আবার এখানে ধরতে পারবো, কিন্তু এখানে ধরা যাবে না। কেননা সমকোণ ত্রিভুজে দুটো সূক্ষ্মকোণ আছে, একটা এখানে একটা এখানে। আমরা একে এখানে লিখতে হয় এখানে লিখবো, না হয় এখানে লিখবো, এখানে লেখা যাবে না। আমরা এখানে লিখলাম a b c। তাহলে এটাকে আমরা sin a ধরলাম। তাহলে sin a অর্থাৎ থিটা, এটার বিপরীত যেটা হবে এটা হচ্ছে কি থিটার বিপরীত যেটা। আমরা জানি কি থিটার বিপরীত যা থাকবে তা হচ্ছে যে সবসময় লম্ব। তাহলে এটা হচ্ছে লম্ব। তাহলে এটা কি লম্ব বা বিপরীত বাহু। আর সমকোণ বিপরীত যেটা আছে এটা কি বলে? এটাকে বলে অতিভুজ। আমরা জানি তাহলে sin থিটা সূত্র কি বা sin a সূত্র। আমরা জানি কি sin a সমান সাগরের লবণ অতি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে উপরটা কি লম্ব, নিচেরটা অতিভুজ। তাহলে লম্ব কত এখানে 3 আর লম্ব বাই অতিভুজ। লম্ব কত 3, অতি কত 4। তাহলে এখানে লম্ব মান দেওয়া আছে, অতির মান দেওয়া আছে, কিন্তু ভূমির মান দেওয়া নাই। অর্থাৎ একটা যদি লম্ব হয়, একটা অতিভুজ, তা আরেকটা বাকি আছে বাহু, ওটা কি বলে? ওটা অবশ্যই ভূমি হবে, এটাই স্বাভাবিক। তাহলে ভূমির মান দেওয়া নেই, তাহলে আমাদের ভূমির মান বের করতে হবে। আমরা কি জানি ভূমি সমান জানি আমরা অতি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এখানে ভূমি কত এখানে, বা ভূমি কত এখানে ab। ab সমান লম্ব অতি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। অতি কত a c স্কয়ার মাইনাস লম্ব কত b c স্কয়ার। তাহলে a c এর উপর যদি স্কয়ার করি অর্থাৎ 4 স্কয়ার, আর b c এর উপর স্কয়ার করলে 3 স্কয়ার। তাহলে a c এর মান তো দেওয়া আছে 4, b c এর মান দেওয়া আছে, মান পেলাম। তো 4 উপর যদি স্কয়ার করি কত হবে 16, 3 উপর যদি স্কয়ার করি কত হবে 9, 16 থেকে যদি 9 যায় কত হবে 16 থেকে যদি 9 যায় কত হবে 7, তাহলে √7। তাহলে ab এর মান কত √7। তাহলে দেখো আমরা এখানে ab এর মান বের করছি √7। আমরা তাহলে এখানে ভূমির মান দিতে গেলাম। এখন আমাদের বলছে কি অন্যান্য ত্রিকোণমিতিক মানগুলো, অন্যান্য ত্রিকোণমিতিক মান কি আছে? cos, tan, cot, sec এবং cosec। আমরা সেগুলো বের করব। দেখো আসো, বলছে কি সুতরাং cos a সমান কি হবে? আমরা জানি cos থিটা সমান অবরে রুট অতি। খুব সহজে মনে রাখার জন্য আমরা এই টেকনিকটা অবলম্বন করব। অর্থাৎ ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কত? এখানে ভূমি দেওয়া আছে
এ বি, অর্থাৎ ভূমি কত এ বি। আমরা লিখে দিচ্ছি তোমাদেরকে মনে বুঝাতে, ভূমি ভাই অতি। ভূমি কত এখানে √7 আর অতি কত 4। এটাই তোমার cos এর মান। এরপর যদি cos এর বিপরীত ফল কি 10 থিটা বা 10 এর সূত্র কি হবে? 10 থিটা হবে টেরা লম্বা ভূত। লিখি দিই আমরা তোমাদেরকে এখানে টেরা লম্বা ভূত, তাহলে লম্ব ভাই ভূমি, লম্ব বাই ভূমি। আমরা লিখবো লম্ব বাই ভূমি। লম্ব কত এখানে বিসি, লম্ব কত লম্ব হচ্ছে যে বিসি, আর ভূমি কত এবি। তাহলে বিসি মান কত হবে 3 আর এসি মান কত হবে 4। এরপর 10 এর পর কি কট। আমরা কি জানি? আমরা জানি যে 10 এর বিপরীত কট, তাহলে 10 এর মান যা তাকে উল্টা করলেই কটের মান পাবে। তাহলে আমরা লিখব 10 এর এখানে দেওয়া আছে লম্ব বাই ভূমি, উল্টা করলে কি হবে ভূমি বাই লম্ব। তোমাদেরকে পরীক্ষা এগুলো লিখতে হবে না, আমি তোমাদের বুঝার জন্য লিখে দিচ্ছি। তাহলে ভূমি কত এখানে এসি আর লম্ব কত বিসি, এসি মান কত 4 আর বিসি মান কত 3। অর্থাৎ আমরা 10 এর মানটাকে ঠিক উল্টা করে দিলাম। 10 এর মানটাকে উল্টা করে দিলে কটের মান পাওয়া যায়। এরপরে যে cos এর মানকে উল্টা করলে sec এর মান পাওয়া যায়। sec a, তো sec cos এর কি কত মান কি cos a সমান ভূমি বাই অতি, উল্টা করলে কি হবে অতি বাই ভূমি, অতি ভাই ভূমি। তাহলে অতি কত এখানে অতি হচ্ছে এসি আর ভূমি কত ভূমি হচ্ছে তোমার এবি। তাহলে এসি এর মান কত 4, এবি এর মান কত √7। sec এর ফল কি sec এর ফল হচ্ছে তোমার cosec। cosec কার বিপরীত? cosec হচ্ছে sin এর বিপরীত। sin এর মানে এখানে দেওয়া আছে 3/4, তাহলে উল্টা করলে 4/3। আমরা লিখে দিই cosec a। তাহলে sin এর সূত্র কি পাইবারের লম্ব অতি, লম্ব বাই অতি, উল্টা করলে অতি বাই লম্ব, অতি বাই লম্ব। অতি কত এখানে এ সি আর লম্ব কত লম্ব হচ্ছে বিসি। তাহলে এসি এর মান কত দেওয়া আছে এখানে 4, বিসি এর মান কত দেওয়া আছে 3। অর্থাৎ আমরা sin a এর মানকে উল্টা করলে কি হবে cosec a এর মান পাওয়া যায়। তোমাদের পরীক্ষায় এগুলো লিখতে হবে না, তোমাদের বুঝতে সুবিধার্থে লিখে দিলাম আমি। sin এর মান উল্টা করলে cosec এর মান পাওয়া যায়। এখন আমরা আরেকটা অঙ্ক করব। সেখানে বললো কি tan a সমান 3/4 হলে sin a এর মান বের কর, sin a এর মান নির্ণয় কর। এখানে দেওয়া আছে tan a সমান 3/4, অর্থাৎ তাহলে আমরা জানি tan সমান কি টেরা লম্বা ভূত, অর্থাৎ লম্ব বাই ভূমি। তাহলে উপরটা কি লম্ব মান দেওয়া আছে, নিচে কিসের মান দেওয়া আছে ভূমির মান দেওয়া আছে, অতির মান দেওয়া নাই। আমরা এখন ত্রিভুজ ছাড়াই করব। এখানে অতি সমান কি অতি সমান হচ্ছে যে অতি সমান কি বলতো, অতি সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব কত এখানে লম্ব হচ্ছে 3 স্কয়ার দিলাম, ভূমি স্কয়ার কত 4 স্কয়ার। তাহলে কত হবে 3 3 9, 7 ছাড়া 16, 9 আর 16 যোগ করলে কত হবে 9 16 25।
25 বার যদি আমরা যদি রুট ওভার দিই কত হবে 5, আর আমরা অতির মান পেয়ে গেলাম 5। যে আমরা সিরিজটা তোমাদের এখানে পুরো দেখাই, এখানে 10 a বলবো, তো আমরা এখানে a ধরলাম b c, তাহলে এখানে আমরা সমকোণ, এখানে আমাদের এটা সমকোণ, এই দুটো শিখবো। তাহলে অবশ্যই আমাকে এখানে ধরতে হবে, যেখানে এখানে a বলে দিচ্ছি, যদি c বলতো তাহলে আমরা এখানে ধরতাম। তাহলে সূত্র কি লম্ব বাই ভূমি, লম্ব কত এখানে থিটার বিপরীত, থিটা কোণ মাঝে তার বিপরীত হচ্ছে কি লম্ব, এখানে আমরা যেখানে থিটা যেমন a তার বিপরীত হচ্ছে লম্ব, লম্ব কত 3, আর ভূমি কত সমকোণ হচ্ছে এটা আমরা জানি, সমকোণের বিপরীতটা হচ্ছে অতিভুজ, সমকোণের বিপরীতটা কি অতিভুজ, তাহলে আর হলো কোনটা এটা, তাই এটা ভূমি হবে, ভূমি কত 4, তাহলে এখানে অতি দেওয়া ছিল না, আমরা অতি বের করছি, তাহলে অতি কত এখানে 5, মানে s 5, s কত 5। তাহলে আমাদের বলছে sin a এর মান বের করতে হবে, sin থিটার মান বের করতে বলছে। sin এর সূত্র কি সাগরের লবণ প্রতি, সাগরের লবণ প্রতি আমরা জানি, লিখবো আমরা sin sin a সমান লবণ অতিভুজ লম্ব বাই অতিভুজ, লম্ব ভাই অতিভুজ। তাহলে আমরা বাহুগুলোর নাম দিয়ে লিখতে পারি, তাও হবে সমস্যা নাই। এখানে আমরা লিখতে পারি তাহলে কি লম্ব মত এখানে আমাদের BC ভাই অতিগত AC, এটা না লিখি যদি আমরা এভাবে করি তাও হবে, আর যদি আমরা যদি বাহুর নাম না লিখি, বাহুর নামকে লিখি তাও হবে, যেভাবে লিখি আমরা সেভাবেই হবে। তাহলে কি লম্ব বাই আমি পুরোটা লিখে দিচ্ছি তোমাদেরকে, লম্ব বাই অতি, তাহলে লম্ব কত এখানে লম্ব দেওয়া আছে 3, আর অতি দেওয়া অতি বাই করতে আমরা 5, এটা আমাদের sin a এর মান। তোমাদেরকে cos a cot a cosec a মান নির্ণয় করতে দিলাম, কিন্তু পারবে বের করে দেখি। এরপর হচ্ছে আমরা আরেকটা অঙ্ক করব, আরেকটু ব্যতিক্রম। দেওয়া আছে 15 cot a সমান 8 sin a ও sec a এর মান নির্ণয় করো। তাহলে এখানে বলো কি 15 cot a সমান 8, sin a ও sec a এর মান বের করো। আচ্ছা আমরা লিখি, আমরা লিখবো আমরা দেওয়া আছে এর প্রশ্ন হবে, কেমন লিখবো, দেওয়া আছে 15 cot a সমান 8। তোমাদেরকে আমরা যে শীটগুলো দিয়েছিলাম পুরান শীট দিয়ে অঙ্কগুলো রয়েছে, দেখো দেখবো আমরা বা এখানে সংখ্যার মাঝখানে কিছু না থাকলে আমরা জানি কি গুণ আছে, তো এখানে তো কোনো কাজ করা যাচ্ছে না, তাহলে গুণটাকে যদি আমরা কাটিয়ে নিয়ে যাই কি হবে, ভাগ হয়ে যাবে, আমরা লিখতে পারি ভাগ cot a সমান 8 ভাই 15, এখানে ছিল গুণ, গুণকে সমানে ভাঙলে ভাগ হয়ে যায়, আমরা জানি যোগকে ভাঙলে বিয়োগ হয়ে যায়, গুণকে ভাঙলে ভাগ হয়ে যায়, এটা সহজ বিষয়, আমরা ক্লাস 6 থেকে আসছি এগুলা, ক্লাস 4 থেকে চলে আসছি আমরা। তাহলে আমরা cot a এর মান পেয়ে গেলাম কি, cot a এর মান পেয়ে গেলাম 8/15। তাহলে আমরা cot কার সূত্র জানি, tan এর সূত্র জানি, tan সূত্র কি টেরা লম্বা লম্ব বাই ভূমি, তাহলে tan এর মান আসলে আমরা লিখি এখানে টেরা লম্ব লম্বা ভূত, লম্ব বাই ভূমি, তাহলে tan এর মানকে এটা tan এর সূত্র, তাহলে tan এর মানকে উল্টা করলে cot এর মান হবে, তাহলে আমরা লিখতে পারি cot এর মান কি হবে, এটা হচ্ছে কি লম্ব বাই ভূমি, উল্টা করলে কি হবে, উল্টা করলে অবশ্য ভূমি বাই লম্ব, তাহলে উপরটা কি ভূমির মান, নিচেটা কিসের মান লম্বর মান, তোমরা বুঝতে পেরেছো আশা করি। এটা উপরটা হচ্ছে যে ভূমির মান, এটা হচ্ছে লম্বর মান, তাহলে সমকোণ ত্রিভুজের এখানে দুইটি বাহুর মান দেওয়া আছে, একটি বাহুর মান দেওয়া নাই, সেটা হচ্ছে কি বলতো অতিভুজ। ভালো অতিভুজটা আমাদেরকে বের করতে হবে, আমরা এখানে যদি ত্রিভুজটা অঙ্কন করি, এখানে আমাদের বলছে 1,
আমরা ধরো এক লিখলাম, ধরি আমরা একটু বেশি ধরি এক, এটা ধরো বি, এটা সি ধরলাম আমরা, ধরা যাবে। অর্থাৎ শুধুমাত্র সূক্ষ্মকোণটা তুমি যদি ঠিক রাখো আর বাকি দুটো বাহু তুমি যে কোনো মান ধরতে পারো, ক্রম অনুসারে যে কোনো মান ধরতে পারো। তাহলে cot a সমান 8/15, তাহলে অর্থাৎ কি ভূমি বাই লম্ব, ভূমি কোণটা, ভূমি হচ্ছে যে, তাহলে আমরা জানি কি লম্ব কোণটা থিটা যেখানে থাকবে, যদি যেখানে আছে তার ভিতরটা হচ্ছে কি লম্ব, লম্ব তাহলে 15, ভূমি কোণটা সমকোণ, এটা আমরা জানি সমকোণের ভিতরটা কি অতিভুজ, তাহলে সমকোণের ভিতরটা কি অতিভুজ, এটা তো আমরা মুখস্থ। এর ফলে যে হচ্ছে, তাহলে ভূমি কোণটা প্রথম হচ্ছে যে, আর বাকি হলো এটাই ভূমি, ওইটা কত 8, তাহলে এখানে অতি দেওয়া নেই, তার আমরা অতি মানটা বের করব। অতি এখানে কি a b লিখবো আমরা, তাহলে a b, অতি সমান কি আমরা জানি, এটা লম্ব, এখানে লম্ব মান কত দেওয়া আছে, লম্ব হচ্ছে কি bc, কেমন bc স্কয়ার প্লাস লম্ব ভূমি স্কয়ার, মানে কি a c স্কয়ার। তাহলে BC এর মান কত, BC এর মান হচ্ছে 15, 15 কে যদি স্কয়ার দিই প্লাস তোমার x এর মান কত 8, এটা যদি স্কয়ার দিই কত হবে, 15 কে যদি আমরা স্কয়ার দিই কত হবে বলো তো, পনেরো যদি আমরা স্কয়ার কত হবে 216, 8 কে যদি স্কয়ার দিই 8 8 66, দুঃখিত, 15 কে স্কয়ার কত হবে 225, 8 কে স্কয়ার কত হবে 66, আর যদি তোমরা যোগ করলে কত হবে 225 যোগ 66 কত হবে 299, 299 আমরা রুট ওভার করি কত হবে 17, তাহলে এর মান কত পেলাম 17, অর্থাৎ আমরা অতিভুজের মান পেয়ে গেলাম 17। আমার প্রশ্ন হলো sin a এবং sec a এর মান নির্ণয় করো, আমরা লিখব সুতরাং sin a সমান, sin থিটা সূত্র কি জানি আমরা, sin থিটা সূত্র জানি সাগরের লবণ অতি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, লম্ব কত, লম্ব হচ্ছে আমাদের এখানে BC, আর অতি কত, অতি হচ্ছে আমাদের a b, তাহলে BC এর মান কত 15, আর a b এর মান কত 17, তাহলে আমরা sin a এর মান পেয়ে গেলাম। এর বলছে কি sec a এর মান বের করো। আচ্ছা বলো তো, আমরা জানি sin cos a, sin এর বিপরীত কি বলো তো, sin এর বিপরীত হচ্ছে যে sin এর বিপরীত cosec, sin এর বিপরীত কি cosec, এবং cos এর বিপরীত কি sec, cos এর বিপরীত sec, তাহলে আমাদের বলছে sec এর মান বের করতে, তার মানে হচ্ছে যে sec এর মান বের করতে বলছে, মানে কি cos এর মানের উল্টা মান হবে। আমরা জানি কি cos এর সূত্র কি কবরে ভূত অতি, মানে কবরে ভূত অতি মানে কি ভূমি বাই অতিভুজ, উল্টা করলে কি হবে অতি বাই ভূমি, এখানে অতি কত, এখানে অতি হচ্ছে আমাদের a b, ভূমি কত এখানে আমাদের bc, তাহলে ab এর মান কত 17, আর bc এর মান কত 8, তাহলে আমরা sin a এর মান পেয়ে গেলাম, sec a এর মান পেয়ে গেলাম, আমাদের অঙ্ক শেষ। আসলে তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা যদি করি এটা আমাদের সেটা 3 নম্বর অঙ্ক, a b c সমকোণী ত্রিভুজের কোণ C সমকোণ AB সমান 13 সেন্টিমিটার, BC সমান
12 সেন্টিমিটার এবং কোণ এ বি সি সমান থিটা হলে সাইন থিটা cos থিটা ও tan থিটা এর মান নির্ণয় করো। এটা আমাদের প্রশ্ন। প্রশ্নটা একটু করি আমরা। ABC সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা সমকোণী ত্রিভুজটাকে অঙ্কন করি। ত্রিভুজের কোণ C সমকোণ। তাহলে যে কোণটা সমকোণ আছে আমরা জানি তো সমকোণ কোথায়? এখানে সমকোণ। এটা হচ্ছে সমকোণ। তাহলে এটা কি ত্রিভুজ আমাদেরকে ছেদ করতে হবে। আমি সেটা লিখলাম এখানে AB সমান 13। তাহলে আমি যদি এখানে A লিখি তাও সমস্যা নাই। এখানে একটা প্রশ্নটা করি আমরা। AB সমান 13 সেন্টিমিটার, BC সমান 12 সেন্টিমিটার এবং কোণ ABC সমান থিটা। তাহলে আমরা B সমান কি হবে? থিটা। তাহলে আমি বিটা এখানে লিখি। এটা কি হবে? থিটা। তাহলে এটা A হবে। আসলে বুঝতে পেরেছো? হলে sin থিটা, cos থিটা ও tan থিটার মান নির্ণয় করা। প্রশ্নটা আমরা আরেকবার বুঝি দেখো। প্রশ্নটা অঙ্ক করার পূর্বে প্রশ্ন বোঝা জরুরি। তুমি যত ভালো প্রশ্ন বুঝবা তত ভালো তুমি অঙ্ক করতে পারবা। তুমি প্রশ্ন বুঝো নাই তার মানে তুমি অঙ্ক সারা দিন যদি মুখস্থ করো কিন্তু পরীক্ষায় তুমি পারবা না। কেন না? তুমি প্রশ্নই বুঝো নাই। প্রশ্ন কি বলছে? ABC সমকোণী ত্রিভুজ। তা আমরা জানি সমকোণ ত্রিভুজ আমরা জানি দুইটা ষটকোণ থাকে, একটা সমকোণ থাকে। তো এখানে বলছে ত্রিভুজের সমকোণী ত্রিভুজের কোণ C সমকোণ। তাহলে সমকোণ কোথায়? এখানে। যেখানে যেটা দেখতে L এর মতো হয় সেটাই সমকোণ। এটা আমরা জানি। ওখানে সমকোণ উৎপন্ন হয়। সমকোণ সমান 90 ডিগ্রি। আমরা জানি তো তাহলে এখানে 90 ডিগ্রি উৎপন্ন হলো। তাহলে এটা সমকোণ। তাহলে সমকোণ কোণ সমকোণ কি হবে? C হবে। এটা আমাদেরকে বলে দিচ্ছে। তাহলে আমরা যে কোনো মান চাইলে নিতে পারবো না। তাহলে আমরা এটাকে কি দিলাম? C। এটা হলো AB সমান 13 সেন্টিমিটার, BC সমান 12 সেন্টিমিটার এবং কোণ ABC সমান থিটা। তাহলে এখানে B হবে কি? থিটা মান। তাহলে আমাকে যেখানে B লিখবো সূক্ষ্মকোণ যেখানে B লিখবো সেখানে আমাকে কি দিতে হবে? থিটা লিখতে হবে। আমি B এখানে লিখলাম, এটাকে আমি কি দিলাম? থিটা দিলাম। তাহলে AB মান কত হবে? 13। AB মানটা এটা। এটা কত হবে? 13। আচ্ছা, এরপর BC কোনটা? BC হচ্ছে এটা BC। এর কত? ভাগ 13 সেন্টিমিটার 12 সেন্টিমিটার। আচ্ছা, এখন এটা এটা কি বলে? এটা কি বাবু? আমরা জানি সমকোণের পরিধি আমরা তো এটা বললাম এর মধ্যে কত পারি? এটা হচ্ছে কি তোমার প্রতিভুজ। তাহলে থিটা যেখানে তার বিপরীতটা কি? তার বিপরীত লম্ব। আচ্ছা, আর যেটা দিলাম আছে সন্নিহিত বাহু আর থিটার বিপরীতটা বিপরীত বাহু বা লম্ব। তাহলে সন্নিহিত বাহু দেওয়া আছে অর্থাৎ লম্ব ভূমির মান দেওয়া আছে, অতির মান দেওয়া আছে, কিন্তু বিপরীত বাহু বা লম্বর মান দেওয়া নেই। আমাদেরকে কি করতে হবে? লম্বর মান আগে দিয়ে বের করতে হবে। লিখবো আমরা প্রশ্ন উত্তর আমরা জানি লম্ব মানে তো কি এখানে এসি সমান পিথাগোরাস সূত্র অনুসারে জানি কি লম্ব সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। অতিভুজ স্কয়ার অতিভুজ এখানে এবি। তাহলে এবি স্কয়ার মাইনাস অতিভুজ স্কয়ার মাইনাস কি ভূমি স্কয়ার। তাহলে ভূমি কত এখানে? বিসি। বিসি স্কয়ার দিলাম। এসি মান কত? 13 স্কয়ার, বিসি মান কত? 12 স্কয়ার। তাহলে 13 যদি আমরা স্কয়ার দিই কত হবে? 169 মাইনাস 12 যদি স্কয়ার কত হবে? 144। আমরা যদি 169 থেকে 144 বিয়োগ কত হবে? 25। 25 এর যদি রুট ওভার কত হবে? 5। তাহলে এসি মান কত পাইলাম আমরা? 5 পেয়ে গেলাম। তাহলে আমাদের বাকি কাজগুলো আমরা খুব সহজ। sin থিটা, cos থিটা, tan থিটার মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা সুতরাং sin
থিটা সমান তাহলে সাইন থিটা সূত্র কি সাগরের লবণ প্রতি তো লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ লম্ব কত এখানে আমাদের লম্ব ছিল আমাদের এসি অতি কত এবি তাহলে এসি এর মান কত 5 এবি এর মান কত 13 হয়ে গেল এখন বললো কি আমাদের cos থিটা মান বের করতে cos থিটা cos মানে কি কবরে ভূত অতি অর্থাৎ ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ ভূমি কত এখানে ভূমি বা বিসি অতি কত অতি হচ্ছে আমাদের এবি বিসি মান কত 12 এবি মান কত 13 হয়ে গেল এখন বললো tan থিটা মান বের করতে লিখবো আমরা tan থিটা সমান কি 13 লম্বা ভূত 13 লম্বা ভূত মানে কি লম্ব বাই ভূমি লম্ব কত এখানে এ সি আর লম্ব ভূত ভূমি কত বিসি বিসি এর মান কত তাহলে এসি এর মান কত বাই করছি আমরা 5 আর বিসি এর মান কত বাই করছি 12 আমাদের আনসার হয়ে গেল আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারছো এর যদি এরকম অঙ্ক আসে তোমরা পারবা তাহলে আমি আর পড়া যাচ্ছে না আসলে তোমরা পারবা এই ধরনের অঙ্কগুলো তোমরা পারবা যদি তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে ধরো বলছো কি cos sec থিটা সমান 5/3 হলে তার অন্যান্য মান যেগুলো আছে ত্রিকোণমিতিক অন্যান্য তাহলে আমরা দেখবো ধরো sec থিটা ও cot থিটার মান নির্ণয় করো এই ধরনের অঙ্কগুলো আসলে তুমি পারবা এটা তোমাদের এই ত্রিকোণমিতিক যে সূত্রগুলো আছে ওই সূত্রের একটা অংশ বেসিক এগুলো আশা করি তোমরা পারবা আমাদের শীটের যে অঙ্কগুলো আছে পুরো সবগুলো অঙ্ক মোটামুটি 9.1 এর অঙ্কগুলোর মধ্যে মোটামুটি দুই তিনটা টাইপের অঙ্ক আছে একটা অঙ্ক তোমাদের দেখা দিলাম আশা করি তোমরা প্র্যাকটিস করলে আশা করি সহজে বুঝতে পারবা এবং পরীক্ষা কমন পড়বে এবং এই ধরনের অঙ্কগুলো বিশেষ করে এমসিকিউ এবং সিকিউতে প্রায় প্রতি বছরই আসে আর তোমরা নিজেরা ট্রাই করবা এবং আমাকে জানাবা